দয়াল নজরে আমারে ভুলি পাগ মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে হারানোর বেতায় ভাবি রাত রদিন ভুলিনি বলবো না গো মুর্শিদ তোমায় কোনদিন মারহাবা আল্লাহ 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 দয়া যদি লাগে গো মুর্শিদ রাইকো দয়ার নজরে মায়া যদি লাগে গো মুর্শিদ রাইকো মায়ার নজরে আমরা ভুলি ভগবান কে মোহনে মারহাবা আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না মারহাবা ওরে যে যাহার বন্দি আছে বলতে পারে না ওরে যে যাহার বন্দি আছে ভুলতে পারে না প্রেম করিয়া প্রেমিক মোরে গো হাদিসা প্রেম তো মোরে না মারহাবা আল্লাহ 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 মেহরা গুণ ভরে দ্বিগুণ গো হাদিসা জলদি নিবে না দয়াল রে প্রেম মেহরা গুণ ভরে দ্বিগুণ গো মুর্শিদ জলদি নিবে না দিলাসিকি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা ওরে মামুন সহ প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না প্রেমে হাসাই প্রেমে কাঁদাই গো হাদিসা এই কি প্রেমের পাহুনা দয়াল রে প্রেমে হাসাই প্রেমে কাঁদাই গো মুর্শিদ এই কি প্রেমের পাহুনা প্রেমের স্মৃতি সারাটা জীবন দেইসু যন্ত্রণা ওরে প্রেমের স্মৃতি সারাটি জীবন দেইসু যন্ত্রণা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল মরে না মারহাবা আল্লাহ 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 প্রেমে চাই না মানব বিমান গো মুর্শিদ চাই না সোনা দানা দয়াল রে প্রেমে চাই না মানব বিমান গো মুর্শিদ চাই না সোনা দানা বিলাসিনী প্রেম করিয়া হইল রে যন্ত্রণা বিলাসিনী প্রেম করিয়া হইল কি যন্ত্রণা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া প্রেম তো মরে না তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর কহিলা কহিলা আমি জানি গো আমরা বুঝি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা চলো 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 এই জগতে প্রেম করিয়া রইয়াছে পালা সৈগ কে রইয়াছে পালা উপর উপর দেখতে বালা ভিতর পুইরা কহিলা আমি জানি গো এই আমরা বুঝি গো দয়ালের প্রেমের আছে কত জ্বালা
আল্লাহ আল্লাহ মুর্শিদ নামের এত মধু, দয়াল নামের এত মধু, খাইলে মধু ফুরাই না, আমরা মন হইয়াছে গো দেওয়ানা। আমার দয়াল নামে কত গো মধু, আমরা রে কহিরাছে সাধু গো। ঠিক না? ঠিক না? আমার মুর্শিদ নামে এত মধু, আমরা রে কহিরাছে জাদু গো। দেখা দিয়া ফুলে দিয়া, দেখা দিয়া ফুলে নিয়া, জোড়াও মনে বেদনা, আমরা মন হইয়াছে গো দেওয়ানা। আল্লাহ 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 লা ইলাহা। বলে দিন তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে তোমরা ফলো করো, আমার সেবা করো, আমার গোলামি করো, অর্থাৎ আমাকে ভালোবাসো। বন্ধুরে ও আমার দোস্ত, ও আমার হাবিব, তারা যদি আপনাকে ভালোবাসে গো, আপনার গোলামি করে, আপনার অনুসরণ করে, বন্ধু ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু আগে বলছিলাম না ভালোবাসার জায়গা মদিনা, বলছিলাম নি? এটা কইতাম না, অন্যরকম। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা, ও আমার বন্ধুরা, যুবক ভাইরা, পর্দা নসীর মা বোনেরা গো, প্রেম করেন নবীর সাথে, প্রেম করেন রাসূলের সাথে, ভালোবাসেন রাসূলকে। আল্লাহ বলে বন্ধু গো, বন্ধু গো, আমার দোস্ত, আমার হাবিব, আপনি বলেন ইউহিব্বুকুমুল্লাহ, এই পৃথিবীর মানুষরি, ও দুনিয়াবাসী রে, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাকে ফলো করো, আমাকে মহাব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, মহাব্বতে বলেন না ইয়া ওলি আল্লাহ। বন্ধু গো, ও আমার হাবিব, শুধু ভালোবেসে কান্ত না, আপনি বলুন ওয়াগফির লাকুম যুনুবাকুম। বন্ধু গো, প্রথম পয়েন্ট, আপনাকে যারা ফলো করবে, আপনাকে যারা ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। দ্বিতীয় পয়েন্ট, শুধু ভালোই বাসবে না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদের সম্মুখে এই আয়াতের প্রেক্ষিতে, এই আয়াতের মিলে, এই আয়াতের প্রেক্ষিতে বুখারী শরীফ থেকে এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। এবারে হাদিস শরীফে যাইতেছি, নবীর মহব্বতের আলোচনা, নবীর প্রেমের আলোচনা। নবীকে পাওয়ার জন্য কি প্রয়োজন, নবীকে ধরার জন্য কি প্রয়োজন, জানার দরকার আছে না নাই? আরো আছে না নাই? আপনার নবী, আমার নবী তো দুনিয়াবাসী। হাদিসটা হযরত আনাস থেকে রওয়ায়াত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়া করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী, আপনার নবী বলেছেন না, তোমরা কেউ ইমানদার হতে পারবা না, তোমরা কেউ মুমিন হতে পারবা না। নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, রোজা রাখলে ইমানদার হওয়া যায় না, বেশি বেশি জিকির করলে ইমানদার হওয়া যায় না, ইবাদত করলে ইমানদার হওয়া যায় না গো। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার হওয়া যায় না। কারণ এমন একটা সময় গেছে রে, বাংলাদেশ এবং পাকিস্তান যখন যুদ্ধ লেগে গেছে, কিন্তু যারা বৌদ্ধ যারা, তারাও কালমা পড়ছে, কথা কোন ঠিক কিনা? তারা কালমা পড়ছে জান বাঁচানোর জন্য। আর মুসলমান ইমানদার যারা কালমা পড়ছে, তারা ইসলাম গ্রহণ কইরা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? কালমা পড়ে শুধু মুসলমান না, কালমা হিন্দুরাও জানে, কথা কোন ঠিক কিনা? এই জন্য
মুসলমান হবেন কেমনে, ইমানদার হবেন কেমনে, মুমিন হবেন কেমনে? আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। তোমরা কেউ মুমিন হতে পারবে না, কেউ মুসলমান হতে পারবে না, কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের সন্তান থেকে, তোমাদের ছেলে মেয়ে থেকে, তোমার পিতা মাতা থেকে, অন্যাস আজমাইন এবং সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবারে বাবারা, ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস বুঝতে হবে, ঈমান কি জিনিস এটা জানতে হবে। ঈমান কি জিনিস জানি না, এরপর আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনার নবী বলেন আলা লা ঈমান লিল্লাহ মাহাব্বাত লাহু, যার অন্তরে প্রেম নাই, কি নাই? জোরে বলতে হবে, কি নাই? যার অন্তরে প্রেম নাই, যার অন্তরে মহব্বত নাই, যার অন্তরে ভালোবাসা নাই, সে ঈমানদার না, ঈমানদার না। তাহলে প্রমাণ হয়ে গেল ভালোবাসার নামই হলো ঈমান। কারে ভালোবাসবেন? নবীকে ভালোবাসলে ঈমানদার, নবীকে মহব্বত করলে ঈমানদার, নবীর সাথে প্রেমের ডুরি বাঁধলে ঈমানদার। খোদার জাতের কসম রে, যে নবীর ভালোবাসে না সে ঈমানদার না, যে নবীর সাথে প্রেম করে না সে ঈমানদার না, যে নবীকে জানের চাইতে, জীবনের চাইতে ভালোবাসবে সে কঠিন কালেও ঈমানদার হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? নবীরে ভালোবাসলে খুশি হয় কে বলেন? চিৎকার দিয়ে বলেন, খুশি হয় কে? খুশি হয় কে? তিনি প্রেম না করছে, প্রেমের সূচনা, প্রেম যিনি প্রথম করছে তিনি কে? যখন সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? বিলাল আশিকি যা কোনো দলিল দিয়ে কইব। কথা কোন ঠিক কিনা? কুরআন হাদিসের বাইরে যাবে না। কথা কোন ঠিক কিনা? সূরা আহজাব, সূরার নাম সূরা আহজাব। সূরা আহজাবের 56 নম্বর আয়াত। কত নাম্বার? 56 নম্বর আয়াত। আল্লাহ কো ইনশাআল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওইনা ওইনা রাসূল বলে আল্লাহু আকবার। আরো জোরে করে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতুহু ফেরেশতার দল লইয়া, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু, নিশ্চয় আল্লাহ তাআলা ফেরেশতার দল লইয়া ইসাল্লুনা আলান নবী, আপনার নবী আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি, আশিক নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা নবীর দুরূদ পড়ো। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে রে। কথা কোন ঠিক? ও নিকলির বাবারা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, চিকল হাতির যুবকেরা, আল্লাহকে যদি করতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, তাহলে আল্লাহর সাথে প্রেম করার আগে, আল্লাহকে চিনার আগে, আল্লাহকে ধরার আগে নবীজিরে ধরা। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহকে ধরা সহজ হয়ে যাবে, আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে, আল্লাহকে চিনা সহজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি জজ বাহালে, থাকো যদি জজ বাহালে, বাজাও প্রেমের বাঁশি, নবীর দুরূদ পড়ো। প্রেম আপনাদের আছে না নাই? কাজে কাজে একটু প্রমাণ করে দেখান প্রেম আছে। মুখে বললে চলবে না। কথা কোন ঠিক কিনা? বউরে খুব ভালোবাসে,
বউরে খুব ভালোবাসে, বউকে সাবান দেও, টাকা নাই, তেল দেও, টাকা নাই, ব্যাগ ভর্তি বাজার লেও, টাকা নাই। এই বউরে কি ভালোবাসা হয়েছিনি? হয়েছিনি। মুখের ভালোবাসা চলবে না, অন্তর থেকে ভালোবাসতে হবে। কথা বলি কিনা? আমি দেখতেছি আপনাদের জবান লড়ে না। এখন কি জবান লড়াইতে পারবেন? একটু জবানটা একটু খুলবেন। জবান কে দিছে? এই মধ্যে বন্ধ হইতে পারে কিনা? জবান যিনি দিয়েছেন তিনি আবার বন্ধ করতে পারেন, যিনি আপনাকে পাঠাইছেন তিনি আবার নিয়েও যেতে পারেন, যিনি দুনিয়ার উপরে রাখছে উনি আবার খবরও নিতে পারেন, মাটির নিচে ঢুকাই দিতে পারেন। কথা বল ঠিক কিনা? চলে আসে না নাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সিল্লাহ বলে আল্লাহু আকবার। বক্তার মতন তো না। আল্লাহ মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটির ভিতরে তোমাদেরকে রাখবো কিয়ামত রাত পর্যন্ত। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কারণ আমি তো একটা মাঠ সাজাবো, মাঠ আমি তো তোমাদেরকে সমাবেত করবো হাসরের ময়দানে। কথা কোন ঠিক না? এই জন্য চিরকাল কবরে থাকলে হবে না, হিসাব নিকাশ তো একদিন হবে, দিতে হবে। হিসাব নিকাশ যেদিন কান্দাকুন্দি সেই দিন। কথা কোন ঠিক না? গ্রাম্য ভাষা আছে, হিসাব কিতাব যেদিন কান্দাকাটি সেদিন। কথা কোন ঠিক না? এই জন্য বন্ধুরা রে, এই জমিনে চিরকাল থাকবো না, এই জমিনে চিরদিন থাকবো না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হয় আপনি মেম্বার সাহেব, হন আপনি চেয়ারম্যান সাহেব, হন আপনি মন্ত্রী, হন আপনি এমপি, হন আপনি প্রধানমন্ত্রী, খালি বাড়ি চলবে না। আজরাইল আসলে শুয়ে লাইব। কথা কোন ঠিক কিনা? একদিন মাটি ভিতরে হবে ঘর, সেই মহানামা হেরবান দালান ঘর। পাগল মনামার হেরবান দালান ঘর। কথা কন ঠিক? প্রাণ পাখি চলে যাবে পিঞ্জুর ছেড়ে, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বাহাদুরি থাকবে না, বেড়াগিরি থাকবে না, শরীর স্তব্ধ হয়ে যাবে, আওয়াজ বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? প্রাণ পাখি চলে যাবে, মাইকটা বলো রে ভাই, মাইকটা বলো। আলহামদুলিল্লাহ। প্রাণ পাখি চলে যাবে পিঞ্জুর ছেড়ে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত। রাস্তাঘাটে গান শোনা যায়, আজকে মাহফিল গান না, আওয়াজ বল। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পথ। মন আমার কেন বান, মন আমার। আরেকবার কোন না, একটু মনটা নরম হোক। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান দালান ঘর, মন আমার কেন বান। মরণের কথা স্মরণ করেন, দিল নরম হয়ে যাবে। নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, ইবাদত করতে ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? তার অন্তরে আল্লাহর ভয় নাই রে। সে সুদ খাইতে পারে, সে ঘুষ খাইতে পারে, সে জিনা করতে পারে, সে মানুষ খুন করতে পারে। কথা কোন ঠিক কিনা? বোঝা যায় আল্লাহরে ভয় করে না। আল্লাহরে যারা ভয় করে রে, ওই
কইরা বেইমান দিয়ে 1 কোটি টাকা লইয়া গেল, কোনো চিন্তা নাই, ভয় নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর যে ভয় করে সে কোনোদিন হাইজাক করতে পারে না, চিন্তাই করতে পারে না, চুরি ডাকাতি করতে পারে না, মানুষ খুন করতে পারে না, রাস্তাঘাটে মানুষ হত্যা হয়। আপনাদের জানা আছে না? না, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো, হেদায়েত নসিব করো। এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাইকে কেমনে হত্যা করে, বোঝার যে একটা পাশা সীমা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত নসিব করবে। আমিন। এই বাংলাদেশের উপরে আল্লাহ পাক খাস রহমত নাযিল করো, বলেন আল্লাহুম্মা আমিন। আরে আমার কোথায় থেকে কোথায় চলে গেছিলাম, এইটাই আলোচনার নিয়ম। আমি বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইলে রে আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি জজবা হালে, থাকো যদি জজবা হালে, বাজাও প্রেমের বাঁশি, নবীর দুরূদ পড়ো। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ। আমার নবীর প্রেমে পাগল হইলে রে তারি সম্মান রই চিরকাল রে। কথা হাসান আমি সত্য না মিথ্যা? আপনাদের জানা আছে না নাই? নবীর সাথে প্রেম করছে, নবীরে ভালোবাসছে হযরতে আবু বকর, কথা কোন ঠিক কিনা? ভালোবাসার কারণে আবু বকর কি সাধারণ জায়গায় শুইছে, নাকি আমার নবীজির কদম মোবারকে জায়গা পাইছে? কথা কোন ঠিক কিনা? পাইছে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসা সত্য না মিথ্যা? সত্য প্রমাণ হয়ে গেল। হযরত আবু বকর নবীজির কদম মোবারকে শোয়ার ভাগ্য পেয়েছে, শোয়ার কপাল পেয়েছে, কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমে পাগল হইলে রে তারি সম্মান রই চিরকাল রে। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল পাঞ্চে প্রেমের রশি, নবীর দুরূদ পড়ো। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড়ো। আপনার নবী, আবার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন নাফসিহি, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার জানের চাইতে, দেহের চাইতে, জানের চাইতে, জীবনের চাইতে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবে না। চিল্লায়া বলনা সুবহানাল্লাহ। ও আমার নিখিল বাবা জিরানি, নবীর মুহাব্বতে যদি আপনি দুরূদ শরীফ পড়েন, সওয়াব আছে না নাই? আছে। কেমন সওয়াব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে রিওয়ায়াত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة। চিৎকার দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, ও আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দানশীল মা বলে রাখো, এবারে হিসাব মিলায়া দেখেন, আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত একবার দুরূদ শরীফ পড়ছেন নি আমার নবীর প্রেমে পইরা, মহব্বতে পইরা? কথা কোন দেখি না? আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি আমি রাসূলকে মহব্বত করে, আমি নবীকে ভালোবেসে যদি একবার দুরূদ শরীফ পড়ে রে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাযিল করে। কিসের কারণে? মহব্বতের কারণে। কিসের কারণে? নবীকে ভালোবাসার কারণে। কিসের কারণে? নবীর সাথে প্রেমের লেনাদেনা থাকার কারণে। কথা কোন ঠিক কিনা? প্রেমিক আর অপ্রেমিক এক না, দুইটা, দুই জিনিস। কথা কোন ঠিক কিনা? আলোচনা কোন ঠিক কিনা? শুধু তাই নয় বন্ধু, আমার নবীর উপরে
একবার যিনি দুরূদ শরীফ পড়বেন আল্লাহ পাক তার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দিবেন, 10টা নেকি লিখে দিবেন, 10টা মর্যাদা বাড়ায় দিবেন। যেরকম না সুবহানাল্লাহ, আরো যেরকম না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরারে ও আমার নিগৃহী বাবারা, ও আমার ঠিকল হাটির যুবক ভাইয়েরা, ও আমার প্রজ্ঞানশীল মা বোনেরা, এবারে আমি একটা আলোচনায় ঢুকবো। আমাকে বিষয় দেওয়া হয়েছে নবীজির মহাব্বতের উপরে আলোচনা করার জন্য, আমাকে বিষয় দেওয়া হয়েছে নবীজির প্রেম নিয়ে আলোচনা করার জন্য। এবার আমি একটা ঘটনা উপস্থাপনা করছি, আপনারা দেখেন আমার নবীজির দুরুদের ফজিলত আছে না নাই? দুরুদের পাওয়ার আছে না নাই? দুরুদের কেমন পাওয়ার, দুরুদের কেমন পাওয়ার। হযরত ইমাম জাদুলি রাহমাতুল্লাহি আলাইহির কি ঘটনা, ওই দালাইলুল খায়রাত কিতাবের লেখক, দালাইলুল খায়রাত কিতাবের লেখক, উনি মুরিদান সহ একবার সফরে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আমরা যাই না সফরে? বাবা শাহজালালের দরবারে যাই সফর করার জন্য, আমরা যাই বাবা শাহপুরানের দরবারে সফর করার জন্য, কথা কোন ঠিক না? আল্লাহর ওলিদের দরবারে আমরা আসা যাওয়া করি। চট্টগ্রাম যাই, সিলেট যাই, ঢাকা যাই, বিভিন্ন দেশে যাই, লন্ডন যাই, আমেরিকা যাই, সিঙ্গাপুর যাই, কথা কোন ঠিক না? এমন আছে না নাই? যাই কিনা? আমি যাই পারি না, কারণ ক্ষমতা লাগবে, কথা কোন ঠিক না? আল্লাহ পাক যেন আমাদেরকে লন্ডন চাই না, আমরা আমেরিকা চাই না, সিঙ্গাপুর চাই না, আমরা যেতে চাই সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা, কথা কোন ঠিক কিনা? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা যাইতে পারলে কষ্ট নাই, দুঃখ নাই, আর কোনো জ্বালা নাই, কথা কোন ঠিক কিনা? একবার যেতে চান কি চান না? একবার গেলে কি হবে জানেননি? জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ মাফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, বাবা ভালো আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একে সোনার মদিনা যেতে হাত বাড়ায় দেখান, না রে তাকবীর, না রে রিসালাত, না রে গাউসিয়া, সুন্নি মহা সম্মেলন, ওলি আল্লাহ যেখানে, পীর মুর্শিদ যেখানে, সুদ আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, নামাজ রোজা মানতে হবে, কথা কোন ঠিক কিনা? আমরা নামাজ পড়বো কিনা? আসক্তের নামাজ চাই কিনা? মা বাবার খেদমত চাই কিনা? রমজান মাসে রোজা চাই কি চাই না? তবে দিনের বেলা কি খাবো নাকি রোজা রাখবো? আইসা গেছে মাহে রমজান অতি নিকটে। আল্লাহ পাক যেন মাহে রমজানে রোজা এবং তারাবির নামাজ যেহেতু আসতেছে আস্তে আস্তে এসে যাবে, আমাদেরকে মাহে রমজানের হায়াত যেন আল্লাহ পাক বাড়ায় দেবেন, আমিন। বন্ধুরা রে আমার, ও আমার বাবা যেটা বলতেছিলাম, আল্লাহর ওলি হযরত ইমাম জাজুলি দালাইলুল খায়রাতের লেখক, উনি কিছু মুরিদান সহ সফরে বাইর হইলেন, কিন্তু জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, জোহরের নামাজের সময় হয়ে গেল, উনি পানির তালাশ করতেছেন, পানির কুয়া তালাশ করতেছেন, কিন্তু পাইতেছেন না। অবশেষে পানির কুয়ার সন্ধান পাইছি, কিন্তু কুয়া থেকে পানি উঠাইলে বালতি এবং রশির দরকার, আছে না নাই? আছে না নাই? বালতিও নাই, রশিও নাই, পানি কি দিয়ে তুলবেন? ওই কাছে একটা বাড়ি ছিল, ওই ঘরের মধ্যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দেখতেছে, ওনার এত পেরেশানি, হ্যাঁ, এত টেনশন, উনি যেন কি একটা উদাস ভাব নিয়ে কি যেন তালাশ করে ওই ছোট্ট বাড়িটা, ওই ছোট্ট মেয়েটা জিজ্ঞেস করে, হুজুর আপনি এত পেরেশান কেন, আপনি এত ব্যস্ত কেন? বলতেছে জোহরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, জোহরের নামাজের সময় চলে যাচ্ছে, আমি ইমাম জাজুলি যদি জোহরের নামাজ আদায় না করি তাহলে আমার জোহরের নামাজ কাজা হয়ে যাবে, হাসরের ময়দানে আমি কি জবাব দেব? কথা কোন ঠিক কিনা? হাত দিয়ে বলেন, কোন আল্লাহর ওলি কি বেনামাজি না নামাজি? হক্কানি রাব্বানি পীর মুর্শিদ কি বেনামাজি না নামাজি? আমরা কি বেনামাজি না নামাজি? আমরা ইমানদার নামাজি, বেঈমান নামাজি না, কথা কোন ঠিক কিনা? একদল নামাজ পড়ে কিন্তু সুদ খায়,
একদল নামাজ পড়ে ঘুষ খায়, হবে না। একদল নামাজ পড়ে মা রে বাবারে বাদ দেয় না। আছে না নাই? আছে না নাই? এই কুলাঙ্গার সন্তানকে আমি বলছি, ওই পাপিষ্ঠরে বলছি, তুই নামাজ পড়তে পড়তে কপাল ছিদ্র করে ফেলবে, কপাল ফাটায় লাইতে পারবে, নামাজ পড়তে পড়তে শহীদ হয়ে যাইতে পারবে, কিন্তু একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ মা বাবারে তুই কষ্ট দিছিস। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ওই আল্লাহর বিরোধিতা করবেন না, পীর মুর্শিদের বিরোধিতা করবেন না, মিলাদ দুরূদ সালামের বিরোধিতা করবেন না, আল্লাহ ওলিদের বিরোধিতা করবেন না। যদি করেন গো, আল্লাহ বলেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবা, আল্লাহ ওলিদের সাথে যান দুশমনি করবে গো, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি ইমাম জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মা ও মারে, আমি তো জোহরের নামাজটা পড়তে পারতেছি না। বলে কেন? ও মা, কিভাবে নামাজ পড়বো? আমি তো কুয়া তালাশ করছিলাম, কুয়া পাইছি, পানির কুয়া বর্তমানে নাই, আগের যুগে ছিল। কথা কোন দেখি না? মা গো, ও মা, অনেক খোঁজাখুঁজির পরে, অনেক তালাশ করে কুয়া পাইলাম, পানির কুয়া পাইছি, কিন্তু মা কুয়ার ভিতর থেকে, কুয়ার নিচ থেকে তো পানি উঠাইলে বালতি এবং রশি লাগে, কিন্তু বালতিও পাই না, রশিও পাই না, পানি উঠাই কি দিয়া? বাচ্চা মেয়েটা বলে, হুজুর, এত বড় আল্লাহর ওলি হওয়ার পরে, এত বড় বুজুর্গ হওয়ার পরে গো, কুয়ার ভিতর থেকে পানি উঠাইতে অক্ষম, পারেন না পানি উঠাইতে। ওই মেয়েটা, বাচ্চা মেয়েটা আসলো ঘরের ভিতর থেকে বাহিরে, বাহির থেকে কুয়ার পারে আসলো। কুয়ার পারে আইসা কি করছে জানেননি গো? ওই বাচ্চা মেয়েটা শুধুমাত্র তার মুখ থেকে একটু থুতু নিক্ষেপ করছে। কি নিক্ষেপ করছে? থুতু নিক্ষেপ করছে, থুতু। ওই থুতু যখন নিক্ষেপ করছে, সঙ্গে সঙ্গে কুয়ার গভীরের পানি উতলায়া উতলায়া কুয়ার কানায় কানায় বইয়া গেছে। জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, আমি তোমার দয়ার ভাবনা। ও মোর জ্বালা রে জ্বালা, কি দি খানি ভাই, মুর্শিদ প্রেম জ্বালা, অঙ্গ চলে জ্বালা, কি দি ভাই। কথা কন ঠিক? আমার মুর্শিদ কি মহিমা জানে, পরম দুনিয়া টানে, মুর্শিদ কি মহিমা জানে, পরম দুনিয়া টানে। দুই নয়নে ভঙ্গিমা দেখাই, দুই নয়নে ভঙ্গিমা দেখাই, ও মোর জ্বালা রে জ্বালা, খিদি আনি ভাই। কথা কন দেখি না? প্রীতি শিখাইয়া মুর্শিদ কেন গেল চালিয়া, এ আশিকি হবে কি উপায়? কথা কন দেখি না? এ আশিকি হবে কি উপায়? ও মোর জ্বালা রে জ্বালা, খিদি আনি ভাই। কথা কন দেখি না? বন্ধুরা রে আমার, ওই বাচ্চা মেয়েটা যখন থুতু নিক্ষেপ করলেন কুয়ার ভিতরে, সঙ্গে সঙ্গে কুয়ার নিচের পানিগুলো উতলায় উতলায় কানায় কানায় ভরে গেল। এবার ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি ওযু বানাইলেন, ওযু বানাইয়া জোহরের নামাজ তখন আদায় করলেন। জোহরের নামাজ পড়া ওই মেয়েটাকে জিজ্ঞেস করে, মা মারে, ও মা, তুমি এত বড় মর্যাদা, এত বড় ফজিলত, এত বড় মর্তবা তুমি কেমনে পাইলা? কেমনে এত বড় মর্তবা তুমি লাভ করলে? এবার মেয়েটা বলে, হুজুর, এত বড় মর্তবা আমি নামাজ পড়ে পাই নাই, রোজা রেখে পাই নাই, জিকির করে পাই নাই গো, আল্লাহ অন্য কোনো বন্দেগীতে পাই নাই। তাহলে কেমনে লাভ করলা? কেমনে এত বড় মর্যাদা তুমি পাইলা? হুজুর, আমি আমার নবীজির উপরে মহাব্বতে ভালোবাসা অন্তরে রেখে আমি দুরূদ শরীফ পড়ছিলাম। সুবহানাল্লাহ। দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনায়, দুরূদ পড়ো
সালাম জানাও দুরুদ পড়ো দুরুদ পড়ো সালাম জানাও বন্ধুরা রে আমার ও আমার বাবাজিরা দুরুদের ফজিলত আছে না নাই? এবারে আরেকটা কথা আমি বলতে চাই বন্ধুরা রে, হযরত শায়খ রহমাতুল্লাহ শিবলি রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফ তাওয়াফ করে একটা যুবক, কয়টা যুবক? একটা যুবক আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেন। কিন্তু আল্লাহর ঘর তাওয়াফ করলে, কাবা ঘর তাওয়াফ করলে যেই দোয়াটা পড়তে হয় ওই দোয়া পড়ে না। ওই দোয়াটা না পড়ে শুধু দুরূদ শরীফ পড়তে যায়, পড়ে যাইতেছে, দুরূদ শরীফ পড়তেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে, যুবক ব্যাপারটা বুঝলাম না, তুমি যে কাবা শরীফ তাওয়াফ করতেছো, কাবা শরীফ তাওয়াফ করতে তো একটা দোয়া আছে, ওই দোয়াটা তুমি পড়ো না কেন? ওই দোয়া বাদ দিছো কেন? ওই দোয়া না পড়ে তুমি শুধু দুরূদ আর সালাম পড়ছো রে, কারণটা কি? অবশ্যই একটা কারণ আছে না নাই? ওই যুবকটা বলে, হুজুর আমি দোয়া জানি, অনেক দোয়াই আমি জানি, কিন্তু কেন আমি এই দোয়া পড়ি না জানেননি? আমি দুরূদ শরীফের মধ্যে যে ফজিলত দেখেছি, দুরূদ শরীফ পড়ার মধ্যে আমি যে ফায়দা দেখেছি, দুরূদ শরীফের যে আমি মর্তবা দেখেছি, হুজুর অন্য অন্য দোয়ার মধ্যে এমন পাওয়ার, এমন ক্ষমতা, এমন সওয়াব, এমন নেক, এমন ফজিলত আমি পাই নাই। এই জন্য আমি বেশি বেশি দুরূদ শরীফ পড়তেছি। সুবহানাল্লাহ কইতেন না? নারে তাকবীর। হারাবি সাহেবের আগমন, হারাবি সাহেবের আগমন শেষ করে দিচ্ছি। হুজুর আমি এই জন্য দুরূদ আর সালাম পড়ি গো। আগ্রহ আরো কমছে না বাড়ছে? আগ্রহ কি বাড়ছে না কমছে? বাড়ছে। এবারে তুমি ভালো করে একটু বোঝায় এখন। হুজুর আমি একবার আমার বাবার সাথে হজ্জে যাচ্ছিলাম, হজে যাচ্ছিলাম, এমন সময় আমার আব্বা আমাকে নিতে চাই না, আমি জোর করে আমার বাবার সাথে রওনা দিলাম। যখন বাগদাদে গেলাম গো, আমার বাবার শরীরের মধ্যে জ্বর উঠে গেছে। হুজুর এভাবে আমার বাবার দিকে তাকায়া দেখি আমার বাবার চেহারাটা বদলে গেছে, পরিবর্তন হইয়া আমার বাবার চেহারাটা একটা গাধার চেহারা হয়ে গেছে। মানুষের সুরত নাই, মানুষের চেহারা না, একটা গাধার সুরত হয়ে গেছে, একটা শুয়োরের সুরত হয়ে গেছে। বিভিন্ন কিতাবে লিখেছে। হুজুর সঙ্গে সঙ্গে আমি ভয় পেয়ে গেলাম, আশ্চর্য হয়ে, কি ব্যাপার, কি ব্যাপার? মানুষ মরলে তো মাইকিং হয়, মানুষ মরলে আপনার এলান হয়, একজন আরেকজনকে বলে অমুকের বাড়ির অমুক মারা গেছে, যিনি দেখে সর্বপ্রথম একটা চিৎকার মারে, কথা কোন ঠিক কিনা? আমার আব্বার এই অবস্থা দেখে আমি বলতেও পারি না, আমি লজ্জায় কারো কাছে প্রকাশ করতে পারি না, কাউকে আমি ডাকও দিতে পারি না। এবারে একা একা আমি গোসলও দিতে পারবো না, কাপড়ও পরাইতে পারবো না, জানাজার নামাজও আমি সমাধান করতে পারবো না। কি করি, কি করবো, কোথায় যাই? এভাবে এই চিন্তা ফিকির করতে করতে আমার চোখের মধ্যে তন্দ্রা আসলো, তন্দ্রা ভাব আসলো। তখন এই চিন্তা ফিকির করতে করতে গো আমার মাথাটা হাঁটুর মধ্যে রেখে আমি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম। এভাবে কিছুক্ষণ সময় যাওয়ার পরে গো স্বপ্নে দেখি একজন অতি সুন্দর মানুষ, সুদর্শন মানুষ আমার বাবার শিহরে আইসা দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ। হুজুর যখন আইসা দাঁড়ায়া গেছে, আমি তাকায়া দেখি আমার বাবার যে চাদরটা দিয়ে দেখেছিলাম, ওই চাদরটা কি করলেন, মুখের থেকে চাদরটা ফেললেন, মুখ থেকে চাদরটা সরায়া আমার বাবার চেহারার মধ্যে তার নূরানি হাত মোবারক দিয়া, পবিত্র হাত মোবারক দিয়া আমার বাবার চেহারাটা একটু মেসেজ করছে। সুবহানাল্লাহ। মেসেজ করার সঙ্গে সঙ্গে গো আমার বাবার যে গাধার সুরত ছিল রে, ওই গাধার সুরত চলে গেল, ওই গাধার সুরত পরিবর্তন হইয়া আবার মানুষের সুরতে পরিণত হয়ে গেছে। জোরে বলুন না মারহাবা। এবারে হুজুর উনি চলে যাওয়ার
চলে যাবে গুরু, চলে যাইতে পিছন থেকে তার জামার আসলের মধ্যে ধরলাম, আসলের মধ্যে ধরে রাখো হুজুর কে আপনি, কোথায় বাড়ি, কোথায় ঘর, কি নাম, কি পরিচয়, পরিচয় দিবেন। এই যে জড়ায়া ধরছি গো, পরিচয় না দিলে ছাড়বো না। সুবহানাল্লাহ। এবার আমি পরিচয় দিলাম, আমারে তুই চিনস না রে, আমি পারের কান্দারি, তুই আমারে চিনস না রে, আমি পারের কান্দারি, ফুলসেরার গুদারার মাঝি, ফুলসেরার গুদারার মাঝি, পাপি তাপি পার করি, তুই আমারে চিনলি না রে, আমি পারের কান্দারি। জোরে জোরে কি মারহাবা বলবেন না? ওই লোকটা পরিচয় দিতে লাগলো, চেহারা অতি সুন্দর নূরে ঝলমল করে পরিচয় দিতে আরম্ভ করলাম, আমি বললাম রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুসলিমিন, গুনাহগার উম্মতের কান্ডারি, গুনাহগারদেরকে শাফায়াত করে আমি জান্নাতে নিয়ে যাব। আমি বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ওই বিদায় হয়ে গেলেন গো, রাত্রটা প্রভাত হয়ে গেল, ফজরের নামাজের আযান হয়ে গেল, জামাতের নামাজ হয়ে গেল রে। যখন সকাল হয়ে গেল, এমনি আমি দেখতেছি দলে দলে মানুষ আসতেছে, দলে দলে মানুষ এসে এখানে জড়ো হচ্ছে, সমবেত হচ্ছে। এবারে এত মানুষের সমাগম দেখা আমার কাছে আশ্চর্য বোধ হয়, কেন এরা আসতেছে, কোথাও থেকে আসতেছে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কারা গো, তোমরা কারা গো, কোথাও থেকে আসতেছো বা কেনই বা আসতেছো? তারা জবাব দেয়, যুবক রে, রাতে আধারে আমরা আকাশ থেকে একটা আওয়াজ শুনেছি, কে জানি বলে যাইনি, জীবনের গুনাহ যদি কেউ মাফ করাইতে চাও, যদি মাফ পেতে চাও রে, চলে যাও অমুক গ্রামে, অমুক হাটিতে, অমুক বাড়িতে, অমুক জায়গায়। একটা আমার বন্ধুর একটা আশেক, আমার বন্ধুর একটা পাগল ইন্তেকাল করছে, তার জানাজার নামাজ যদি তোমরা পড়তে পারো, তার শেষ সমাধিতে যদি তোমরা শরীক হতে পারো, অর্থাৎ তার জানাজার মধ্যে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো রে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর এভাবে উনিও চলে গেলেন, আমার আব্বার জানাজার নামাজের সময় হয়ে গেল। এভাবে আমার আব্বার জানাজার নামাজটা জাঁকজমক ভাবে এভাবে আপনার অনেক মানুষ নিয়ে, অনেক মানুষের সমাগম ছিল, জাঁকজমক ভাবে আমার বাবারা জানাজার নামাজ হলো, কাফন দাফন হলো, কবরস্থ হলো। এবারে কবরস্থ হওয়ার পরে দেখি গো, এবারে হুজুরা আমি যেদিন থেকে দুরূদের এত ফজিলত দেখেছি, এত মর্তবা দেখেছি গো, কি মর্তবা দেখেছ? ওই লোকটা আমার কাছে বলেছিল, পাগলা রে, ও পাগলা জাননি তোমার আব্বা, আমি কেন আসছি জেনে নাও, আমি কেন এসেছি জেনে নাও। তোমার আব্বা প্রতিদিন রাত্রে 100, 200, 300 বার আমি রাসূলের উপরে মহাব্বত প্রেম নিয়ে ভালোবেসে, আমাকে ভালোবেসে দুরূদ শরীফ পড়তো। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। হুজুর ওই দিন থেকে আমি এরাদা করেছি, ইচ্ছা করেছি রে, যতদিন পর্যন্ত আমি ওজিফা করব, আমি দোয়া ওজিফা করব, অন্য কোনো দোয়া না পড়া, আমি শুধু দুরূদের ওজিফা করে যাব। এবারে হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকটারে বলে, যুবক তুমি যে একটা কুটির সন্ধান পেয়েছ, কোনদিন ওই কুটিটা তুমি ছাইরো না। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি দুরূদ শরীফ পড়া যে ফজিলত দেখেছ, যেই মহব্বত, যেই প্রেম, দুরূদের যে পাওয়ার দেখেছ, দুরূদের যে মর্তবা তুমি দেখেছ, যে আমল তুমি করতেছো, এই আমল কোনদিন ছাইরো না। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। নবীর প্রেমিক